ইসকনের পুরো নাম হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাইনেস, যা হরে কৃষ্ণ আন্দোলন নামেও পরিচিত। এটি হলো একটি গৌড়ীয় বৈষ্ণব হিন্দু ধর্মীয় সংগঠন। আর এই ইসকনের প্রতিষ্ঠা হয়েছিল 13 জুলাই 1966 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের হাত ধরে। এবং আমাদের হলদিয়ার গৌরব ইসকন হলদিয়ার প্রতিষ্ঠা হয়েছিল 17 নভেম্বর 2022 সালে। গাছপালা রাখা রয়েছে, মানে চারিদিকে অনেক গাছপালা রয়েছে, বেশ মানে বাগান টাইপের, একটা ছোটখাটো বাগান টাইপের। গেট থেকে ঢুকে এসে ডান দিকে পড়বে মন্দির, আর মন্দিরের ঠিক পাশেই একদম বাঁ দিক বরাবর চলে গেলে সোজা ভোগশালা। এটাই হচ্ছে আমাদের ইসকন হলদিয়ার ভোগশালা, যেখানে অ্যাপ্রক্স 350-400 জন এখানে বসে আরামসে ভোগ খেতে পারবে। আর এখানে ওপরে পাখা, লাইট ফাইট সব লাগানো রয়েছে, জায়গাটা বেশ সুন্দর। ভোগশালা আর ভোগশালা ঠিক পাশেই যারা দর্শন করতে আসবে মন্দিরে, তাদের থাকার জন্য একটা ব্যবস্থা করা হচ্ছে এখানে, মানে আন্ডার কনস্ট্রাকশনে বলতে পারো, যেটা এখনো কাজ চলছে রীতিমতো। মন্দিরের প্রবেশ পথ থেকে ভেতরে ঢুকে এসেই তোমাদের যেটা চোখে পড়বে সেটা হচ্ছে ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের একটি চোখ ধাঁধানো ভাস্কর্য। আর এটা হচ্ছে এই মন্দির কোন সময় থেকে কোন সময় অবধি খোলা থাকবে এবং কোন সময় মঙ্গল আরতি, সন্ধ্যা আরতি হবে তার একটা সম্পূর্ণ তথ্য, যেটা তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। আর সত্যি বলতে মন্দিরের ভেতরে পরিবেশটাকে আরো সুন্দর করে তুলেছে মন্দিরের দেওয়ালগুলোতে এবং উপরিভাগে থাকা ফল সিলিং এবং সাথে সুন্দর সব রং বেরঙের লাইটগুলো। আর এনারাই হচ্ছেন এই মন্দিরের মালিক, কৃষ্ণের আরেক রূপ ভগবান জগন্নাথ, বিষ্ণুর 10টি অবতারের এক অবতার বলভদ্র এবং ওনাদের বোন সুভদ্রা দেবী। এবং বলভদ্রের ডান পাশে রয়েছেন পঞ্চতত্ত্ব ভগবান, জগন্নাথ দেবের বাঁ পাশে রয়েছেন নৃসিংহদেব এবং সুভদ্রা দেবীর সামনে রয়েছে শ্রী চৈতন্যদেব এবং রাধাকৃষ্ণ। আর ওনাদের নিচে রয়েছেন গুরু পরম্পরা ও ষড় গোস্বামী। আর এই দিকটা সম্ভবত মন্দিরে যত প্রভু আছে বা যারা সেবা করেন ঠাকুরের, তারাই এইসব জায়গায় থাকেন। এই যে মন্দির, আর মন্দির থেকে বেরিয়ে পাশে এই যে বুক স্টলটা রয়েছে যেখানে ভগবানের সমস্ত সামগ্রী পাওয়া যায়, তার সামনেই এখানে প্রসাদ বিতরণ করা হয়, যেটা সম্ভবত কোনো কারণবশত নেই আজকে, তাই তোমাদের দেখাতে পারলাম না। আধার নামার পর মন্দিরটাকে আরো বেশি সুন্দর লাগছে।